আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দি করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শোনেন আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিয়েছে, দামি বানায় দিয়েছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। হ্যাঁ, দিয়েছেন যিনি, তিনি রহমান, যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যেই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই, সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায় নাই। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না,
ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শেখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানাবে। সর্বশেষ কথা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে, বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ 1 মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন। নবীজি বলেন উম্মত শুনো, প্রতি সেকেন্ড প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মিনিট আখিরাত তোমার সামনে আসতেছে। প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায়, প্রতি ঘন্টা যায় তো আমি আখিরাতের দিকে 1 ঘন্টা আগায় যাই, কবরের দিকেই 1 ঘন্টা আগায় যাচ্ছি, হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছি। এজন্য নবীজি বলছেন অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন অতএব তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার সন্তান হও না। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু আইনজীবী, শুধু ব্যারিস্টার, শুধু পয়সাওয়ালা, শুধু চাকরি ব্যবসায়ী, শুধু কৃষক, শুধু বিদেশি, শুধু প্রবাসী, এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হইও না। এক মুসলমানের পরিচয় এতটুকুই না, বরং তোমার পরিচয় যেন হয় আখিরাতের পরিচয়। লোকটা নামাজি, লোকটা রোজাদার, লোকটা চরিত্রবান, লোকটা দিনদার, লোকটা ফরহেজগার, লোকটা আল্লাহওয়ালা, লোকটা আখিরাতের ফিকির করে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এমন পরিচয়ে পরিচিত হও, এমন পরিচয় নিজের জীবনে লাগাও। নবীজি বলছেন শুধু দুনিয়ার পরিচয়, অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় ক্ষমতার অধিকারী, দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে, হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। তাফসিরে মাআরিফুল কোরআনে আমরা পড়ছি, মুফতি শফি রহমতুল্লাহ বলছে দুনিয়াবাসী, দুনিয়া নিয়া কারাকারি করো না, কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যুবরণ করবে, মরেই যাবে। প্রিয় বন্ধু, তোমরাও আমরাও হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে।
অট্টালিকায় থাকলেও মরণ, কুড়ে ঘরে থাকলেও মরণ। অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবর থেকে আমি আড়াল হওয়ার, পাশ কাটার কোনোই সুরত নাই, অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া, যেটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে, এইটা নিয়েই ফিকির করা উচিত। আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে, আমার যেহেতু এই রোগ হয়েই গেছে, এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে। ঠিক মনে করেন এরকম, আমাকে যেহেতু কবরে যেতেই হবে, আমাকে যেহেতু মরতেই হবে, অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির। কারণ কোন যুক্তি দিয়ে, পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না। তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যেই অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে, তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা, ভাবা, কল্পনা করা, এটাই বিবেকের দাবি, এটাই ইনসাফের দাবি। এই জন্য ছেলেদেরকে বললাম, বাবা, কিশোর নওজোয়ান বয়সে তুমি ফিকির করো, তুমি সুস্থ সবল সামর্থ্যবান, শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে, শক্তি আছে, এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়াকালে কেমনে ভাববা? বয়সকালে তো ভাবনার সময় না। কোরআন শরীফে স্পষ্ট আছে, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো, একটা পর্যায়ে সে আর কিছুই জানে না, এখন আর কিছুই বলে না, কিছুই বুঝবে না। এই চাচা এখন আর কিছুই বুঝবে না, জিজ্ঞাসা করে দেখো, তার আর কোনো অনুভূতি নাই। তার কাছে এখন আর দুনিয়া বরাবর, সবকিছু, হাসিও বরাবর, কান্নাও বরাবর, রাতও বরাবর, দিনও বরাবর, আনন্দও বরাবর, বেদনাও বরাবর। ওনার তো আর সেই ফিলিংসটাই নেই। আমার মারে দেখছি আমি, আজীবন মা কত নামাজ পড়তেন, তিলাওয়াত করতেন, তসবিহ পড়তেন, 500 দানার তসবিহ পড়তেন মা। আর মা এখন এত অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ, নামাজের কথা কোনো 10 বার 20 বার বললে হ্যাঁ মানে বোঝে না, কি করবো এটা বোঝে না, অজু করতে কইলে মা বোঝে না। তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী, আমি তো মাকে দেখছি। মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন, কত কোরআন তেলাওয়াত করতেন। আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া। এই জন্য আমরা, এটাই সত্য, এটাই বাস্তবতা, আমাদেরকে যেতেই হবে। 3 অবস্থার যে কোনো একটা হবেই, হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে, নয়তো বৃদ্ধ হয়ে যাবে, নয়তো তার আগেই কবরে পৌঁছে যাবে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাকে এটা বরণ করতেই হবে, আমাকে এটা বরণ করতেই হবে। এজন্য আমি অনুরোধ করছি, ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠাইয়া, মানে অসভ্য কিছু ছেলে আছে, অসভ্য, এমন গাদ্দার যে কারো কোনো কথা শুনব। হের কথা হইল যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না, আপনার কথা শুনি না। না, এটাই বা হাসি না, এটা কলিজা পাথর হওয়া। এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম। ওই যে ওই আরেক অপদার্থ হাসে, এই দেখছেন, এই যে এখন নামাইল, এই জিন্দিগি, হে নিজে নিজে হাসে মোবাইলে। মানে কাকে বলে, কেন বলে, কি জন্য, আমার এত কিছু, আমি এবং আমার মোবাইল, পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয়। শেষ।
আমি এবং আমার একটা মোবাইল। এটাই রাত, এটাই দিন, এটাই হাসি, এটাই কান্না, এটাই আনন্দ, এটাই বেদনা। খালাস। মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে, মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে। রাত গভীর হয় মোবাইলে, ভোর আলোকিত হয় মোবাইলে। আহা, প্রিয় নওজোয়ান, আল্লাহ পাক তাইলে আমাদেরকে জন্যই সৃষ্টি করছেন। মাত্র 15,000 টাকা 14,000 টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম। এত সুন্দর জীবন, অনন্তকালের আখিরাত সব ত্যাগ করে দিলাম। কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা, জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জিনা, এই ব্যভিচার, খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে যাবে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে, আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান্নামে ফেলে দেব। খোদার কসম গাফ, এটা কোরআন শরীফের আয়াত। আমি এই মাত্র বলে বলছি, তোমরা যারা আমার একটা কথা মনে করো বাপ, ছেলেদেরকে তোমাদেরকে বলি, বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নাচ গান, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কিন্তু কেউ তোমারে ফিরায় না। তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার দেশবাসী, কেউ তোমারে নিয়ে একটু ভাবে না, কেউ তোমার একটু ফিরায় না। একটা বার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস, কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না। কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন? সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে, ছবি নিয়ে পড়ে থাকো, কিন্তু আপন মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না, বলেও না। এমন হয়ে গেল কেন তোমার জীবনটা? কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন? মনে রাখো বাপ, মূল কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার লানত, খোদার গজব পড়ছে তোর উপরে। এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে, তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয়। এটা মুখ ফিরায় নেয়, এটা জরুরি বিষয়। মুখ ফিরিয়ে নেয়। আমার মার বয়স এই মাত্র বললাম, আমার মা, আমি বললাম কিছুই বুঝে না, কিন্তু সেই মা আমার এখনো মনে আছে। একটা আশ্চর্য বিষয় হলো 75 বছরের কম হবে না আমার বয়স। মা আমার এখনো আমারে বলে, আমারে দেখলে বলে বা আমগরে বলে, আমার 44 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, আমি আজকে 21 বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। কিন্তু কসম আল্লাহ, মা এখনো আমারে বলে, ফুত নামাজ পড়ছো না, নামাজ পড়ছো না। আমারে সব সময় বলে, মা ফুত চাইও মানুষের, কত আনে মাহফিলে যাও, মানুষের লগে চাইও টাকা পয়সা লইয়া, ঝামেলা করো না। কতবার যে কইছে কথা এটা মা আমারে, আমার জীবনে। কিরে বেটা, আমার 75 বছরের মা তো, আমি 44 বছরের ছেলে, আমি আমারে আজও ডাকে, তোরে কেন ডাকে না? তোর উপরে কোন খোদার লানত পড়ছে বেটা? এই জন্য তো অব্যাহতভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তারে ডাকে না। আহা, কেন এমন হয়ে গেল বাপ? তুমি এত বড় বঞ্চিত হইলা কেন? বলো ভাইয়া, তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ? না ভাইয়া, তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু খাচ্ছ।
তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো, তোমার মাথার উপরে কারো ছায়া নাই, আসলে তো তোমার উপরে খোদার লানত। এই জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না। এই জন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব, বিবেক থাকলে ভাইব। আমি তো ধমক দিলাম, তোমারে কেউ ধমক দেয় না কেন? কেন ধমক দেয় না? তোমারে কেউ ফেরায় না কেন? হ্যাঁ, এই জন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত। আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে। এই কথাটাই আমি শুরু করছিলাম। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সেভাবে আমি কে, আমারে কে বানাইলো, আমি আসলাম কোত্থেকে, কেন বানাইলো, আত্ম উপলব্ধি, নিজের বিবেক, নিজের জাগা। আসলে আমি কে? আমি মানুষ না জানোয়ার? এতটুকু বুঝ, বুদ্ধি, আকল, দিমাগ যদি দোস্ত আমার না থাকে, আমি মানুষ হলাম কিভাবে, মুসলমান হলাম কিভাবে? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না, এই দুইজনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। নাফরমান মুর্দা, ইমানদার জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। প্রিয় বন্ধু শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই, 10টা সূরাও শুদ্ধ পড়তে জানে না, 10টা সূরাও মুখস্থ পারে না, আল্লাহর কালামের কিচ্ছুই জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই নাফরমানের দিল হলো কাল বাইতিল খারিব, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না, নতুন ঘরে উঠে গেছে, ওই ঘরের এখন কোনা ভাঙ্গা গেছে, এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে, টিন সাল ফইরা গেছে, এখন সারা বাড়িটা আলগা বাড়ি, বিরান ঘর। সেই ঘরে এখন কুত্তা থাকে, সেই ঘরে এখন বিড়াল থাকে, সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে, মানুষ থাকে না। খোদার কসম, নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, কুত্তা থাকে, কুত্তা। এই কুত্তা থাকে, কুত্তা, কুত্তা থাকে ওই কলিজার ভিতরে, সাপ থাকে, বিচ্ছু থাকে, ওটাতে বিড়াল থাকে, ইন্দুর থাকে, কেচ্ছা থাকে, মানুষ থাকে না। ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, বুঝছো ভাইয়া? কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই, তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই, তো তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর, কুকুর বিড়ালের ঘর। আচ্ছা আরো শোনো মিয়া, কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদার অনুসরণ করে, আমার মনে যা চায়। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখি। আর কি কারণ? তোমার মন চাইছে, তুমি পড়ো না। কেন সারাদিন নারী দেখো, ছবি দেখো? তোমার মন চাইছে, এই তো না, আর কি তো কিছু না। কেন পেশাব করে, পায়খানা করে, ঢিলা কুলুক, টয়লেট পেপার, পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না? কেন? কারণ তোমার মন চাইছে, মন চাইছে। রাতের বাইজা গেছে 3টা, তুমি ঘুমাও না। দিনের বাইজা গেছে 10টা, তুমি ঘুম থেকে ওঠো না, কারণ তোমার ইচ্ছা, তোমার মনে যা চাইছে তা। আল্লাহর কসম বাপ, আমার কথায় রাগ করো না। আল্লাহ তাআলা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে, মনের যা চায় তাই করে, আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নামাজি, বেনামাজি, বেহায়া, মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জীবন, মনে রাখ, কুকুরের জীবন এটা। কামাসালিল কালব,
কই হারুন কই কও কামাসালিল কালবর্ত কি কও বলো। এরা তো সব আমার ছাত্র, হারুন, এই যে রবি, বলো। কামাসালিল কাল, কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন। এ তো কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা, আরেক হুজুর কইছে এটা, এরূপ কথা বোঝেন না এমনি। এটা ব্যাখ্যার কিছু আছে এখানে? এটা তো স্বাভাবিক বাংলা, সোজা বাংলা। কামাসালিল কাল, কুকুরের মতো। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি নাফরমানের জিন্দিগি, নাফরমানের জীবন। এজন্য দোস্ত রহম করো নিজের উপর। আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ, সারাটা বছর আমি চিল্লাই, এই এক কথার ফেরি করি, তুমি তোমারে কদর করো। আমার বাবা, আপনাদেরকেও বলি, বাবারা যারা বয়স্ক আছেন, আপনি ইনসাফের সাথে বলেন, আপনি মুসলমান, 60 বছর ধরে আপনি মুসলমান, আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ফিরবেন কখন? বলেন বাবা, 60 বছর ধরে এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না। আস্তাগফিরুল্লাহ, এত বছরেও আপনার নাফরমানি ছাড়ার সময় হয় নাই? 60 বছর বয়সেও মুসলমান গালি দেয়, 60 বছর বয়সেও মুসলমান কিস্তি নেয়, 60 বছর বয়সে মুসলমান সুদ খায়, 60 বছর বয়সে মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। ছি ছি ছি, এত নির্লজ্জ, এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না। এত বেহায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না বেটা। এটা বুঝা উচিত, এটা ভাবা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে কারীম বলে, বান্দা, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল, বান্দা কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনোদিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনোদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনোদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না? তাইলে আর কোনোদিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে, আল্লাহ জানতে চাইছে, বান্দা, সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না? আল্লাহ বলেছেন, আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন, আসমানে তোমাদের রিজিক, জমিনে না। কোথায়? ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন
সুবিশাল ক্ষমতার অধিকারী, রিজিক দাতা। কায়নাতকে তো আমি খাওয়াই, আমারে তো কেউ খাওয়াইতে হয় না। সবার আশ্রয় তো আমি দেই, আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না, আমি তো সব করি। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে? কে আছে? কে বলে না বাপ? কে? ফালা কাশিফা লাহু ইল্লা হু। আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলেন, আর আমি যদি কাউকে কল্যাণ করি, উপকার করি, তাইলে আমার কল্যাণ, আমার উপকার ঠেকায়া দিবে এমনও তো কেউ নাই। কে দিবে আমার ঠেকায়া? আমারে প্রতিহত করবে কে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ বলে, বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে। একসাথে সব আলু দিয়া দিলে রাখবা কই? একসাথে 30 বছরের পেঁয়াজ দিয়া দিলে রাখবা কই? কথা বোঝেন নাই? একসাথে 50 বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই? আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার, কিন্তু আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে। বিকাদারিন মা'লুম। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন, সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে। জন্ম নিল কয়জন, কবরে নিলাম কয়জন, আমার হিসাব আছে। কোন সংখ্যা, জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, আমি আছি না। বুঝেন নাই কথাটা? কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে, কোন পাগলে বলছে, সব পাগল মাতাল ছাড়ো, আমি আছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আল্লাহ বলেন, আমার বান্দা, আমার সৃষ্টি, আমার মাখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সব আগের থেকেই জানি, ফয়সালা করে রেখেছি। গতকালকে আমি ছিলাম সিলেট মৌলভীবাজার, আজকে এখানে। এই জিন্দিগি। আল্লাহ বলেন, আমি জানি। কুল্লুম ফি কিতাবিন মুবিন। সব কিছু আমি স্পষ্ট আমলনামার মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। তাকদীরে সব আগের থেকেই ফয়সালা করা, সব আগের থেকে সিদ্ধান্ত করা। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ যে দূরের দূরে, উদ্দাই লাফান আর কি, উদ্দাই লাফান। বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা সমান হইতো। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আপনি কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, সবার ইনকাম বাড়াবো কেন? কেন? শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই না। আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি?
আল্লাহ তারে বেশি দিলেন কেন? তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম? তুমি এটা কও, তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া, জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ, ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। খেয়াল করে দেখেন, উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না? হিসাব নাই। কপাল কি লাগায় না? কোনো কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য। কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার জন্য। কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এর জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। জানোয়ার। এজন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা? আখেরাতের বা কি পাই? তোমরা একটা ছেলে বলো, বাবা, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দিগি আখেরাত। আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন, আখেরাত গঠন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। কি? শাহরু রমাদান। এটাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন নিজে। আমি এই আয়াতটাই পড়ছি, এটা বললে আমার কথা শেষ। সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন, নিজে, শাহরু রমাদান, রমজান মাস। আচ্ছা, এই রমজান মাস এটা কোরআনের শব্দ। অতএব আপনারা ভাবেন, একজন হলেও বুঝবেন, আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার, কতদিন? সারা বছর। সারা বছর এই শব্দ উচ্চারিত, কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে। তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ, শাহরু রমাদান, এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর, সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা, একটা মাস আছে বড় দামি মাস, সেটা রমজান মাস, সেটা রমজান মাস। আল্লাহ বলেন, এবার নিজে আল্লাহ বলতেছেন, শোনো বান্দা, আমি নিজেই এই মাসের পরিচয় দেই। আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস, তো আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি, শোনো, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি।
কোরআন নাজিল হয়েছে যেই মাস, সেই মাসের নাম রমজান মাস। এই কারণে রমজান এত দামি। রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রমজানের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, এক একটা মুহূর্ত যেন হীরা মণি মুক্তার মতো, হীরা মণি মুক্তার মতো। আল্লাহ তাআলা এমনভাবে এটাকে, যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন, চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল। রমজানকে যেন আল্লাহ তাআলা এভাবে সাজাইছেন, আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শোনেন আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিয়েছে, দামি বানায় দিয়েছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। হ্যাঁ, দিয়েছেন যিনি তিনি রহমান, যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই, সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন,
ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দিগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায় না। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে, নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শেখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানাবে। সর্বশেষ কথা হলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে, অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে, বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করেন। আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব, বারবার আমি আসি। ওই কবির ভাই এইসা প্রেশার তার, এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই, যার কারণে তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয়। তা আল্লাহর দয়া আজকেও আশা হইছে। আমি সবার কাছে অনুরোধ করছি, আমাদের মাওলানা সানাউল্লাহ বয়ান করবে, আসছে ও মাশাআল্লাহ, ও অনেক সুন্দর বয়ান করে মাশাআল্লাহ। তো সে বয়ান করবে, দোয়া করবে। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমার নওজোয়ান ভাই, তোমরা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। মোবাইল, নারী, ছবি, এই জেনা, ব্যভিচার, মদ, জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো, হালালের উপরে চলো, ইনশাআল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহদির পক্ষে লড়তে পারবে, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবা। আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। অতএব নওজোয়ান, হাল ছাইরো না, চরিত্রহীন হইও না, আল্লাহকে রাজি করো, সেজদা করো, ইনশাআল্লাহ গোটা দেশ, গোটা মহল্লাবাসী তোমারে মহব্বত করবে, রব্বে করিমও তোমাকে আদর করবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলে আল্লাহ বরকত দেন। কেউ উঠাউঠি করেন না, দয়া করে সুন্দর করে বসে, এরপরে দোয়া মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কেউ ওটা বসা করব না, আমরা সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ।
হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতে, ঈমানে, আমলে, ধন দৌলতে আনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। وقال نبينا صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ইসাপুরা ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা যারা দাঁড়িয়ে আছো, নওজোয়ান বসো, তোমরা যে যেটুকুই শুনলা বসে শোনো। দয়া করে প্যান্ডেলের ভেতরে একজনও দাঁড়ায় থাকা যাবে না, আমি নিষেধ করলাম। দয়া করে আমি আবারও বললাম, প্যান্ডেলের ভিতরে কেউ দাঁড়ানো যাবে না। যার অসুবিধা হয় তো বাইরে চলে গেলে ভালো। যার বসতে অসুবিধা তাইলে তুমি ভাই বাইরে চলে যাও, বাইরে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্যান্ডেলের ভিতরে বসতে হবে। ওই ছেলে বাংলা বুঝো, এই বসো বেটা। মাশাআল্লাহ, সবাই মিলে বাস্তবতা হলো মাহফিল, এটাই বাস্তবতা যে আন্তরিকতার সাথে যেই শুনে, কম হোক বেশি হোক, কিছুটা হলেও উপকৃত হয়। এই জন্য দয়া করে প্রত্যেকেই যদি হাতে ধরা যেই মোবাইলগুলো আছে এগুলো বন্ধ করে আমার দিকে তাকায়া শুনলে ভাইয়া ভালো হয়। আমি আদেশ করলাম, কেউ এই হাতে মোবাইল ধরে রেখে বয়ান শুনলে দোস্ত জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন আসে না, নিজের বিবেক জাগে না, অনুভূতি জাগে না। এটা জরুরি বিষয়। এক তো হলো প্রতি বছর একটা মাহফিল হয়, দেখা এবারও হইল, আর আমরা যেভাবে আছি সেই অবস্থায় রয়ে গেলাম। তাহলে এই ইন্তেজামের উদ্দেশ্য কি? এই আয়োজনের মাকসাদ কি?
যে যেমন তেমনই প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ একই রকম, এটা তো মুমিনের পরিচয় না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। অর্থাৎ প্রতিনিয়ত যে নিজের জিন্দিগির হিসাব রাখে, আজ আমার আখেরাতের অর্জন কেমন, আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর, আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কদ্দুর। এতটুকু বিবেক, অনুভূতি, বিচার বিশ্লেষণ যার নাই, তো সে বোকা, নির্বোধ, আহাম্মক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তুমি লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, এটা হিসাব করো। তোমার হিসাব যদি তুমি না করো, কে করবে? নিজের ভালো, নিজের ভাবনা, নিজের বুঝ যদি কারো না বুঝে আসে, কে ভাববে? কে ভাববে? আমাকে নিয়ে ভাববে কে? এই পৃথিবীর সবাই তো ব্যস্ত, সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি, দরকারি বেদরকারি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত। সময় ঠিকই যাচ্ছে, হয় ঘুমে, নয় অবহেলায়, নয় অলসতায়, নয় পরিশ্রম, একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে। কার হিসাব কে নিবে? কার জিন্দিগির খবর কে রাখবে? এজন্য বলে যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও, তুমি নিজের হিসাব নাও। এজন্য মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে। একদিনে মানুষ বদলায় না, কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দিগি বদলায়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে ডাইবা যায়। তাইলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমাদের জন্য, নওজোয়ান ভাই, কিশোর ছেলে, তোমাদের জন্য বাবা, সব সময়ই যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো, শুনবা কখন? কোনো সময়ই যদি কোরআন তোমার গায়ে না লাগে, তোমার বিবেকে না লাগে, তো শুনবা কখন ভাই? আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না? কোনো সময় মনোযোগ আসবে না? কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে? বলো, এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ? আমি আল্লাহ বলেছি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি। 23 বছর আমি আল্লাহ বলছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এরপরে আর কি বলতাম আমি? কিভাবে বলতাম? এর চাইতে দামি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে? কোরআন শরীফে আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। এই জন্য দোস্ত, এই জন্য বাপ, খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই। আমি প্রথম অনুরোধ করলাম, মনোযোগ থাকা দরকার। আমার বয়ান হোক আর যার বয়ানই হোক, নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাঁদের দেশের হুজুর হোক, যে মনোযোগী হয় তার জিন্দিগি বদলায়। মনোযোগী না হলে গাফেল, তত আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলেই কি? আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আনলেই কি? আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না। তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলেই কি হবে আর না হবে? যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়ব না, তো তার জন্য হুজুর বদলায় লাভ কি?
যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না, আমি সুদ কিস্তি এটা ছাড়বো না, এটা আমার সিদ্ধান্ত, তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি? বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া, যদি আমার দিল উল্টানো থাকে? এই যে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী, ভাই বুট খায়ও না, বুট খায়ও না, মনোযোগ দাও ছেলেরা। আমি আবারও বলছি ভাইয়া, পরস্পর কথা বলো না, ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও, আমার কোনো মানা নাই, আমি কথাই বলবো অল্প একটু। দোস্ত মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো, আমার কোনো অসুবিধা নাই। বললাম আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না, এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না। ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান করি, এটা আমার আজীবনের অভ্যাস। আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল। এখন না আমি আসছি গাড়িতে, কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটে হেঁটেই আসছি। তাইলে যখন আমার আরও ছোট ছোট মাহফিল ছিল, তখনও আমি 3-4 ঘন্টা বয়ান করে গেছি। ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না, এতটুকুই সমস্যা, আর কিছু না। জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে, এখনও চলতেছে, আরও বয়ান আছে। হ্যাঁ, মুরাদনগর আবারও বয়ান আছে। এটা এমনি বললাম, অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা। এজন্য দোস্ত বন্ধু আমার, মনোযোগ দিলে ভালো। জীবনটা সবসময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় অবহেলায় চলে গেল, তো রাত তো আর ফিরবে না, দিন তো আর ফিরবে না, এই সময় আর হবে না। 17ই ফেব্রুয়ারি 2025 আর আসবে না। আগামী বছর 17ই ফেব্রুয়ারি হবে, কিন্তু সেটা হবে 2026। আগামী সপ্তাহে 17 তারিখ সোমবার আসবে, কিন্তু সেটা হবে 23 তারিখ। প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড একবারই আসে। আমাদের হায়াত একবার, প্রত্যেক মিনিট একবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা।